কৃষ্ণ। রাধে রাধে। জয় শ্রী গৌরহরি, জয় শ্রী গৌরনিতাই, জয় জগন্নাথ মহাপ্রভু কি জয়। বন্ধুরা, আজকে বুধবার আর এখন বাজে বেলা 11টা। আমার ভগবান স্নান করে উনি সম্পূর্ণ রেডি হয়ে গেছেন। আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মাঠ ঘাটে পুরো জলে পরিপূর্ণ, এতটাই বৃষ্টি হচ্ছে মানে কোথাও বাইরে বেরোনাই যাচ্ছে না। আর একটু একটু আজকে ঠান্ডাও আছে। তাই ভগবানকে আজকে মানে প্রত্যেক দিনেরই মতো আজকেও ভগবানকে তাড়াতাড়ি ওনাকে স্নান করে রেডি করে দিয়েছি। আপনারা সকলে ভগবানের দিব্য দর্শন করুন। কত অপূর্ব, কত দিব্য, কত মনোহর, কত সুন্দর লাগছে ভগবান শ্রীহরিকে। ভগবানের এই দিব্য দর্শনেই আপনাদের সমস্ত মনস্কামনা অতি শীঘ্রই পূর্ণ হবে। তা বন্ধুরা, আজকে দুপুরবেলার জন্য ভগবানকে আমি বেশি কিছু ভোগ রন্ধন করে ওনাকে নিবেদন করতে পারিনি। বাড়িতে তেমন কিছু সবজিও ছিল না, আর তাছাড়া প্রচণ্ড তো বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোনাও যাচ্ছে না। তাই ঘরে যেটুকু ছিল সেটুকু দিয়েই আমি আমার ভগবানের জন্য ভোগ রন্ধন করে ভগবানকে আমি ভোগ নিবেদন করেছি। আপনারা ভগবানের সেই ভোগেরই দিব্য দর্শন করে আপনাদের জীবনের সমস্ত দুর্ভোগ কাটিয়ে ফেলবেন। তা আপনারা সকলে ভগবান শ্রী জগন্নাথ মহাপ্রভুর ভোগের দর্শন করুন। তা দেখুন বন্ধুরা, আজকে আমি আমার ভগবানের জন্য বিশেষ কিছু আয়োজন করতে পারিনি, বিশেষ কিছুই রন্ধন করতে পারিনি। এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে কি বাইরের পরিস্থিতি। চারিদিকে মাঠে ঘাটে জলে পরিপূর্ণ, কোথাও কিছু যাওয়া যাচ্ছে না। আর বাড়িতে তো এক ফোঁটাও কিছু সবজি নেই। তাই যেইটুকু ছিল সেটুকু দিয়েই আমি আমার প্রভুর জন্য রন্ধন করে প্রভুকে আমার সামর্থ্য অনুযায়ী ভোগ নিবেদন করে দিয়েছি। তা এখানে আছে অন্ন, তুলসীপত্র, এখানে আছে কচু আলুর একটা তরকারি। মানে এটা হচ্ছে আমার রাধারানীর সবথেকে প্রিয় সবজি। ওনার সবথেকে প্রিয় সবজি হলো কচু। তাই আজকে রাধারানীকে আমি এই কচুর সবজিটা নিবেদন করেছি। সাথে আছে আমড়ার চাটনি, আর সাথে আছে খেসারি কলাইয়ের ডাল, আর জল ও তুলসীপত্র। এটা দিয়েই আজকে আমি আমার ভগবান শ্রী গোবিন্দকে ভোগ নিবেদন করেছি। আপনারা সকলে ভগবানের ভোগের দিব্য দর্শন করুন। আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দুর্ভোগ অতি শীঘ্রই দূর হয়ে যাবে। আর আপনারা ভগবান শ্রী গোবিন্দের দর্শন করুন। আর আপনারাও আপনাদের বাড়িতে অবশ্যই 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 ভগবান শ্রী গোবিন্দের পূজা করবেন। শ্রীহরির শরণাপন্ন হয়ে নিজের জীবনকে কৃষ্ণময় করে তুলে নিজের জীবনকে ধন্য সফল করে তুলবেন। তাতেই আপনারা সুখ লাভ করতে পারবেন। একবার গোবিন্দের দর্শন করে নিন, কারণ গোবিন্দের এই যে চরণ দর্শন আপনারা করতে পারছেন, এই দর্শন সহজে পাওয়াই যায় না। এই চরণ দর্শন ভগবানের অতি দুর্লভ, অতি দুষ্কর। তাই আপনারা সত্যিই খুব সৌভাগ্যবান। তাই নিত্য প্রতিদিন ভগবানের আপনারা চরণ দর্শন করতে পারেন। ভগবানের চরণে প্রণাম করুন। আর ভগবানকে রাধা মাধবের চরণে বিশুদ্ধ ভক্তি প্রেম প্রীতি প্রদান করতে আপনারা প্রার্থনা করুন। দেখবেন উনি অবশ্যই কৃপা করে আপনাদেরকে কৃষ্ণ প্রেম প্রদান করবেন। রাধে রাধে, হরি बोल। जय जय श्री कृष्ण महाप्रभु की जय।